নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব সেটা একটা খুবই অসাধারণ ভিডিও। সেটা আপনারা যদি এইরকম যদি গাছ খুব সহজেই মাটি ছাড়া যদি গাছ লাগান তাহলে অনায়াসই আপনারা এইরকম দেখুন। আমি এটা বসিয়েছি, এটা দেখতেই পাচ্ছেন, এটা কলমি শাক। কীভাবে আমি এই জলের মধ্যে কীরকম বসিয়েছি দেখুন, কোনো রকম হেফাজত ছাড়াই, কোনো মাটি বা কোনো সার ছাড়াই এইটা কিভাবে আমি বসিয়েছি এবং দেখাচ্ছি কীরকম গাছের শেকড়টা হয়েছে। এই জলটা আমি বন্ধুরা আমি এটা পাল্টি দিই। আমি এই দেখুন কীরকম শেকড়টা হয়েছে। আর অবশ্যই এই শেকড়গুলো আপনারা অল্প অল্প করে যখন ভর্তি হয়ে যাবে অবশ্যই আপনারা এরকম ছাঁটাই করে দেবেন। আমি সেটা দেখাচ্ছি কিভাবে ছাঁটাই করবে। কীরকম শিকড়ে ভর্তি হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন। এইরকম অল্প অল্প করে শিকড়গুলোকে ছাঁটাই করে দেবেন। যখনই দেখবেন এইরকম বড় বড় শিকড় হয়ে গিয়েছে, ভর্তি হয়ে গিয়েছে, তাহলে আবার পুনরায় এরকম শিকড় আবার পুনরায় এরকম আবার তৈরি হয়ে যাবে। আপনারা এটা খুব সহজেই ঘরের মধ্যে এই জলের সাহায্যে এরকম একটা কলমি শাক অনায়াসই আপনারা বিনা খরচায় লাগাতে পারবেন। তাহলে আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনারা কিভাবে এই কলমি শাকগুলো জলের মধ্যে লাগাবেন। এটা যে কোনো জায়গায় আপনারা ঝাঁঝুরির মধ্যেও লাগাতে পারেন বা কোনো এইরকম কোটো বা এমনি বা বাটির মধ্যে হোক, কোনো গামলার মধ্যে হোক, সেটাও লাগাতে পারেন। এইভাবে আমি সাইডে দিয়ে এটাকে আমি অল্প অল্প করে এইভাবে ছেটে নেব। তারপর এটাকে আমি আবার এই পুনরায় এর মধ্যে, তার আগে আমি এখানে 1 চিমটি হলুদ দিয়ে দিই, যাতে এটা ফাঙ্গাসের বা পোকামাকড়ের দুর্গন্ধ যাতে না হয়। তার জন্য আমি এইখানে এটা প্রতি সপ্তাহে আমি এইভাবে এই হলুদ গুঁড়োটা দিয়ে দিই। আপনারা অবশ্যই দেবেন। এইভাবে এটাকে আমি একটু যেখানে হালকা রোদ আসে সেই জায়গায় আমি এই কলমি শাকটা রেখে দিই। এইভাবে ভর্তি করে দিলাম। তারপর দেখাচ্ছি কিভাবে আপনারা এটা লাগাবেন। এইখানে আমি কিছুটা জল নিয়েছি, এই জলের মধ্যে আমি এখানে 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার আগে দেখুন বন্ধুরা, এখানে এই কলমি শাকের ডালগুলো আমি করে নিয়েছি, কাটিং করে নিয়েছি। যেখান থেকে দেখুন গিঁট আছে তার নিচে থেকে এটা কাটা আছে, আর নিচের দিকে পাতাগুলো সব ছাঁটাই করা আছে। এখানে আপনারা এইরকম জল নেবেন এবং জলের ভেতরে এইরকম ডালগুলোকে এইভাবে দিয়ে দেবেন। এটা অবশ্যই আমি তো বলিয়ে দিলাম বন্ধুরা, এটা আপনারা একটু হালকা যেখানে রোদ আসে 2-3 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রেখে দেবেন। দেখবেন অনায়াসই এই গাছের থেকে আবার নতুন ডালপালা বেরোবে এবং শেকড়ও হয়ে যাবে। ওটা তো আমি দেখালাম যে কিভাবে এই মগের মধ্যে, একটা স্টিলের মগের মধ্যে কীরকম কলমি শাকগুলো হয়েছে। এবং এটা যদি আপনারা বাড়িতে লাগাতে পারেন তাহলে বাজার থেকে এরকম কলমি শাক কিনে খেতে হবে না। বাজারে তো সবই কেমিক্যাল ভর্তি। এরকম ফ্রেশ শাক আপনারা বিনা খরচায় বাড়িতে লাগাতে পারবেন। এখানে আমি আস্তে আস্তে সমস্ত ডালগুলোই এখানে আমি দিয়ে দেবো। এই ডালগুলো একটু ছোট ছোট করে কাটবেন। আমি এটা কেটে নিচ্ছি। এইভাবে এটাকে এইভাবে ভরে দেবেন। একে একে আমি সমস্ত গাছের ডালগুলো এইভাবে আমি কাটিং করে আমি সমস্তটাই জলের মধ্যে রেখে দেবো। তাহলে বুঝতেই পারছেন যে একটা এই জলের মধ্যে কিভাবে আপনারা এই কলমি শাক লাগাবেন। এটা খুব সহজ পদ্ধতি। আর অবশ্যই আপনারা দেখবেন এই 2-1 দিনের মধ্যেই দেখবেন জলটা দেখবেন কমে যাচ্ছে, কারণ এই জলটা তো এটাই খাবার এবং শেকড়ও হয়ে যাচ্ছে। তখন আপনারা অবশ্যই আবার পুনরায় এর মধ্যে আবার জল অ্যাড করে দেবেন। এটা একটু লক্ষ্য রাখতে হবে, কারণ জলটার পরিমাণটা যেন ঠিক থাকে, জল যেন একদম শুষে না যায়। এইভাবে আপনারা এই অনায়াসে এই যদি বাড়িতে একটা বিনা খরচায় শাক যদি লাগান তাহলে এটা বলিয়ে দিলাম, এটা খুবই সস্তার শাক এবং বাজার থেকে কিনে খেতে হবে না। আর এটা তো আমি বলিয়ে দিলাম বন্ধুরা, এটা আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন। এটা একটু বড় হলে খুবই ভালো হয়। বড় জায়গায় আমি আপনাদের দেখাচ্ছি, এইরকম ছোট ছোট জায়গায় আমি অসংখ্য লাগিয়েছি এবং এটাকে আমার সরানাড়া করতেও সুবিধা হয়। কারণ এই সব জায়গাগুলো ছোট জায়গা, তা কোনো ঘরের মধ্যে রাখতে বা কোনো যেখানে বারান্দায় যেখানে রোদ আসে সেই রকম জায়গায় রাখলেও কোনো ক্ষতি নেই। কারণ
এটা তো হালকা বললাম তো, রোদ যেন ছায়া যেন থাকে না সেরকম জায়গায় রাখবেন না, একটু রোদ যেন থাকে সেই রকম জায়গায় আপনারা রেখে দেবেন। যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন। তাহলে এইভাবে আপনারা বাড়িতে কলমি শাক লাগান খুব সহজ উপায়ে, এবং জলের মধ্যে মাটি সার ছাড়া, কোনো কম্পোস্ট সারও দিতে হবে না, শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলেই বাস এর রেজাল্ট দেখতেই পাচ্ছেন। এর আগে আমি কিছুটা কেটে কেটে খেয়েছি এই শাকটা। তাহলে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটি যাতে আরও এগিয়ে যেতে পারে তাই আপনাদের নিকট আত্মীয় এবং প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আপনারা ছাদে এইরকম প্রচুর প্রচুর এইরকম জলের মধ্যে কলমি শাক লাগান এবং অন্য গাছও লাগান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।